দুষ্ট ত্রান্তিক, তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে মা। যেভাবে হোক আমাদেরকে পরীটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো। আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে। টুম্পা, তোরা কত সুন্দর খেলছিস। আমাকে কি তোদের সাথে খেলায় নিবি? আমারও না খুব খেলতে ইচ্ছে করে রে। না না, আমাদের সঙ্গে তোকে খেলায় নিতে আমরা পারবো না। আমার মা তোর সাথে খেলতে বারণ করেছে। তোরা আমার সাথে এভাবে কথা বলছিস কেন রে? থাক, আমি তোদের সাথে খেলবো না, আমি বরং চলে যাই। এ কথা বলে জয়া মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। এরপর টয়া বাঘমামার দোকানে যায়। বাঘ মামা, তোমার দোকানে কি চকলেট আছে? হ্যাঁ আছে তো, অনেক আছে। তুই টাকা এনেছিস? টাকা দে। বাঘ মামা, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। ফ্রিতে একটা চকলেট দাও না, আমি বাড়িতে যেয়ে মাকে বলে টাকা এনে তোমাকে দিয়ে যাব মামা। বাকি? কিসের বাকি? বাকিতে কোনো সদাই আমি বিক্রি করি না আমার দোকানের। এমনিতেই তো তোর মায়ের কাছে 3 মাসের ভাড়া আমি পাই। তোর মাকে বলিস তাড়াতাড়ি আমার বাড়ি ভাড়া যেন পরিশোধ করে দেয়, না হলে বাড়ি থেকে খুব শীঘ্রই তাড়িয়ে দেব কিন্তু। কিছুক্ষণ পর টয়া বাড়িতে ফিরে আসে। কি রে টয়া মা, তুই যে সেই বন্ধুদের সাথে খেলার নাম করে বাড়ি থেকে বেরোলি, এখন ফেরার কথা তোর মনে পড়েছে? নিশ্চয়ই বন্ধুদের সাথে অনেক মজা করে খেলেছিস, তাই না? না মা, জানো টুম্পা, মিষ্টি, জয়া এখন থেকে কেউ নাকি আমার সাথে আর খেলবে না। ওর মা নাকি আমার সাথে মিষ্টি মানা করে দিয়েছে। না রে মা, তুই কষ্ট পাস না। আরো কি হয়েছে জানো মা? আমি না বাঘ মামার দোকানে একটা চকলেট কেনার জন্য গিয়েছিলাম। বাঘ মামা তো আমাকে চকলেট দিলই না, আর অনেক কথা শুনিয়ে দিল। বলল তোদের কাছে আমরা 3 মাসের বাড়ি ভাড়া পাই, যদি না দিতে পারি তাহলে আমাদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই শেফালি, অনেক হয়েছে তোর ফ্রিতে থাকা। 3 মাসের ভাড়া পাই তোর কাছে, 1 টাকাও পরিশোধ করিসনি এখনো। এবার আমার বাড়ি ছাড়, আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা এখন ভাড়া দিয়ে দেব। দয়া করুন বাঘিনী ভাবি, এরকম ভাবে বলবেন না। আপনি তো সবই জানেন, টয়ার বাবা মারা যাবার পর আমাদের সংসার চালানোটাই তো কত কষ্ট হয়ে গিয়েছে। বাড়ি ভাড়াটা কিভাবে দেব? আমাকে কিছু সময় দিন, আমি আপনার বাড়ি ভাড়া পরিশোধ করে দেব। না না, তোকে আর কোনো সময় দেওয়া হবে না। তুই এখনই তোর মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি আর কোনো কথাই শুনবো না তোর। তারপর টয়া আর টয়ার মা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তারা মা ও মেয়ে অন্য বনে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। এরপর তারা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমার জন্য এত কিছু হয়েছে তাই না মা? আমি বাকিতে চকলেট কিনতে চেয়েছি বলে বাঘ মামা আর বাঘিনী মাম্মি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মা। আমি আর কোনোদিন বাকিতে কিছু কিনতে চাইবো না। তুই কান্না করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পাচ্ছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি ঠিকমতো যে বাড়ি ভাড়া দিতে পারি না। তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি,
দুবেলা দুমুঠো খাবারের জন্য। বাড়ি ভাড়া কোথা থেকে দেবো রে মা? কিন্তু আশেপাশে তো কোথাও কোনো বাড়িঘর দেখছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। চল মা, আমরা আরেকটু এগিয়ে যাই। আমারও যে খুব কষ্ট হচ্ছে মা, ভীষণ ক্ষুধা পেয়েছি। কাঁদিস না মা, আর কাঁদিস না। আশেপাশে কোথাও তো কোনো বাড়িঘরও দেখছি না। আর একটু সহ্য কর মা, দেখবি আল্লাহ একটা ব্যবস্থা ঠিক করে দেবে। দুষ্ট ত্রান্তিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল, কি চাস তুই? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে মা। যেভাবে হোক আমাদেরকে পরীটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো। আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এমন করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এসে আমাকে না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতে লাগলো। না না, তোমাদের সাথে তো অনেক অন্যায় হয়েছে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার উপকার করেছো, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় সকল কিছু পেয়ে যাবে, তোমাদের আর কোনো অভাব হবে না। তোমাকে ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমাদেরকেও আমি কখনো ভুলবো না। এখন আমি আসি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।